फ्रेंड्स আজি এটা বিরাট ইন্টারেস্টিং অপশন স্ট্র্যাটেজি আলোচনা করো এইটো এটা হেজিং স্ট্র্যাটেজি হ'ব হেজিং মানে তো গমে পা স্ট্র্যাটেজি তো সুৰক্ষিত স্ট্র্যাটেজি ঠিক আছে মানে লস হোৱা চান্স আপোনাৰ বহুতে কম সো স্ট্র্যাটেজি তো কি হ'ব মই এটা সিনাৰিও লৈ লওঁ তেতিয়া হলে ভালকে বুজি পাব সো ইয়াতে মই ব্যাংক নিফটিৰ আৱাৰলি চাৰ্ট দেখাইছো ঠিক আছে সো ইয়াতে আৱাৰলি চাৰ্টত আপুনি যদি এইখিনি জায়গাত এটা ট্রেন্ড লাইন আকে এনেকে ট্রেন্ড লাইন যদি এটা আকে তেতিয়া হলে মার্কেটৰ ট্রেন্ড টু সরি কি আহি গল এটো ওকে মার্কেটৰ ট্রেন্ড টু কিন্তু এইখিনি জায়গাত সব চেঞ্জ হৈ গৈছে নহয় নে এইখিনি জায়গাত মার্কেটৰ ট্রেন্ড টু চেঞ্জ হল এইখিনি জায়গা ঠিক আছে সো ধৰি লওক 12টা মান বজাত মার্কেটৰ ট্রেন্ড টু চেঞ্জ হৈ গল কাৰণ যোনটো ট্রেন্ড লাইন বনাইছে এইটো আপওয়ার্ড স্লোপিং ট্রেন্ড লাইন হয় আৰু এই ট্রেন্ড লাইন টু ব্রেক কৰিছে মানে এতিয়া মার্কেট টু বেয়াৰিশ হৈ যাব ঠিক আছে সো এনেকুৱা ক্ষেত্ৰত আপুনি কি কৰিব আপনি নিশ্চয় যদি অপশন ট্রেড কৰে তেতিয়া হলে এটা পুট অপশন বাই কৰি দিব ঠিক আছে সো পুট অপশন বাই কৰিলে কি হ'ব তাত কিন্তু থিটা দিকে হ'ব মই এক সেকেন্ড ইয়াতে বস্তু এটা দেখাই দিও তেতিয়া হলে আপোনালোকে ভালকে গম পাব ধৰি লওক আপনি এইখিনি জায়গা ট্রেড কৰিছে এই ক্যান্ডেল টু আৱাৰলি ক্যান্ডেল টু ক্লোজ হৈছে 11:15 ক্যান্ডেল টু 12টা মান বজাত ক্লোজ হৈছে 12:15 সো এইখিনি জায়গাত আপনি এটা পুট অপশন বাই কৰি দিলে এটিএম পুট অপশন সো 48900 অৰ পুট অপশন এটা বাই কৰিলে কিন্তু সেকেন্ড হাফৰ পিনে সাওক মার্কেট টু অলপমান কিন্তু পুল ব্যাক দেখালে ওপৰলে গল সো আপনি নিশ্চয় ভয় খাব নহয় নে আৰু জেনাৰেলি আমি কি কৰো যেতিয়া পুট অপশন কিনো বা কল অপশন বাই কৰো আমি কিন্তু এটা স্টপ লস লগাই দিও টু প্ৰটেক্ট আৱাৰ ক্যাপিটাল সো স্টপ লস টু ধৰি লওক 100 বা আপনি 150 পইণ্টৰ স্টপ লস লগাইছে ঠিক আছে কিন্তু যেতিয়া মার্কেট টু এনেকে ওপৰলে যাব আপোনাৰ স্টপ লস হিট হোৱা চান্স বহুত বেছি মই সিমুলেটৰ দেখাম চিন্তা কৰিব নালাগে ইয়াতে চাওক নেক্সট ডে কিন্তু গ্যাপ আপ হৈ প্লাই মার্কেট টু ওপেন হল ব্যাংক নিফটি গ্যাপ আপ আপনি সো আপোনাৰ টেনশন বাইছে নহয় নে আৰু হয়তো এনেকুৱা হৈছে আপনি যি 100-150 পইণ্টৰ স্টপ লস ৰাখিছে স্টপ লস টু খাই দিলে সো আপোনাৰটো বেয়া লাগিছে অবভিয়াসলি সবৰে বেয়া লাগিব কিন্তু অলপ পিছত চাওক ই আকৌ তললে গুছি গৈছে ঠিক আছে এটো মই পজিশনাল ট্ৰেডিংৰ কথা কৈছো ইন্টাৰডে নাই হোৱা নেক্সট ডে তো কনসলিডেট কৰিলে সো সেকেন্ড হাফত অলপমান তললে আহিলে এইখিনি জায়গাত আপনি জিমানৰ শর্ট কৰিছে বা জিমানত আপনি পুট অপশন টু বাই কৰিছে হিমানতে আহি পাইছে তাৰমানে আপোনাৰ থিটা দিকে হৈছে নেক্সট ডে কিন্তু তললে আহিলে ঠিক আছে সো এনেকুৱা ক্ষেত্ৰত পুট অপশন বাই কৰিলে বহুত ৰিস্কি হয় ৰিস্কি ইন দা সেন্স আপোনাৰ থিটা দিকে এনে হৈ থাকে কাৰণ মার্কেট যেতিয়া কনসলিডেট কৰে বা অলপমান পুল ব্যাক দেখায় থিটা দিকে হয় মানে আপোনাৰ প্রিমিয়ামটো কমি যায় সো আপনি আলটিমেটলি লস খায় সো এনেকুৱা ক্ষেত্ৰত আপনি হয়তো ভাবিব যে না মই ইয়াতে এটা অপশন সেল কৰো ঠিক আছে কিন্তু সেল কৰিবলৈ তো বহুত পইচা লাগে ক্যাপিটাল লাগিব কল অপশন সেল কৰিলে ব্যাংক নিফটি এটা লট সেল কৰিবলৈ হলে কম 90-95000 মান লাগিব ঠিক আছে সো ইমান পইচা তো না থাকে জেনাৰেলি আমাৰ নিচিনা ৰিটেইল ট্ৰেডাৰ সো আপনি সেল কৰিব নোৱাৰে বাই কৰিব লাগিব কিন্তু আজি মই এটা এনেকুৱা স্ট্র্যাটেজি কম যত আপনি এটা কল অপশন সেল কৰিব মার্জিনো ইয়াত ইমান না লাগে 90-95000 বা 1 লাখ টকা না লাগে আপনি 25000 বা 20000 টকা দি এইটো স্ট্র্যাটেজি বনাব পাৰিব কাৰণ যোনটো স্ট্র্যাটেজি আলোচনা কৰিম হেতু এটা হেজিং স্ট্র্যাটেজি হ'ব হেজিং মানে পইচা ইয়াত কম লাগিব প্লাস আপোনাৰ ক্যাপিটাল প্ৰটেক্টেড হৈ থাকিব সো অপশন সেল কৰিলে তো আনলিমিটেড লস হয় কিন্তু হেজিং কৰিলে লস তো আনলিমিটেড নহয় আৰু এই স্ট্র্যাটেজিটোৰ নাম হল বেয়াৰ কল স্প্রেড ঠিক আছে মানে এটো বেয়ারিশ মার্কেটত আমি এপ্লাই কৰিম স্ট্র্যাটেজিটো কি হয় কিমান ৰিজাল্ট দিয়ে কিমানখিনি ক্যাপিটাল লাগে গুটেইখিনি কথা ডিটেইলছত পাতিম ভিডিওটো স্কিপ নকৰাকে লাষ্টলৈকে চাই থাকিব ইন্টাৰেস্টিং হ'ব নতুন কথা আপনি নিশ্চয় শিকিব তো फ्रेंड्स মোৰ নাম ডক্টৰ ৰাজীৱ এলবি ৰয় সো যদি আপনি ফার্স্ট টাইম আমাৰ চ্যানেলটো ভিজিট কৰি আছে আপডেটস এসএমএস বাই ৰাজীৱ এলবি প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব ইয়াতে আমি অপশন ট্রেডিং টেকনিক্যাল এনালাইসিস অপশন মার্কেটৰ বা স্টক মার্কেট বেসিক আলোচনা কৰো মিউচুয়াল ফান্ডৰ বিষয়ে আলোচনা কৰো ফ্ৰীতে শিকিব বিচাৰিছে যদি চ্যানেলটো নিশ্চয় সাবস্ক্রাইব কৰি দিব আৰু মই জেনাৰেলি স্টক মার্কেটৰ ওপৰতে কিতাপ লিখো যদি ডিটেইলস জানিব বিচাৰে গুগলত সিম্পলি ৰাজীৱ এলবি বুলি সার্চ কৰি দিব মোৰ বিষয়ে ডিটেইলস পাই যাব
মোৰ কিতাপ কেইখন Amazonত পাব আৰু এখন কিতাপটো আপুনি মোৰ ওয়েবসাইটটোত পাব এইটো ওয়েবসাইট rajivlb.co.in ইয়াতে কিছুমান কোৰ্সও আছে সো যিয়ে নহওক ফার্স্ট টাইম যদি ভিজিট কৰি আছে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লগতে বেল আইকনটো দবাই দিব সো এতিয়া আমি সিধা স্ট্র্যাটেজিটো আলোচনা কৰো বেয়াৰ কল স্প্ৰেড স্ট্র্যাটেজিটো কি হয় আৰু ইয়াতে আমি সিমুলেটৰত গৈ প্লাই ব্যাক টেষ্টও কৰিম কিমান ভাল ৰিজাল্ট দিয়ে ঠিক আছে সো মই উদাহৰণ স্বৰূপে এইটো এক্সাম্পলে লৈছো হিনা হল কিমান তাৰিখ ফ্ৰাইডে 3rd মে যদি আপুনি 12টা মান বজাত এইটো স্ট্র্যাটেজি বনায় 12টা 15 মানত তেতিয়া হলে কিমান ভাল ৰিজাল্ট দিব আগে মই বাই কৰি পেলাই দেখাও ঠিক আছে সো এইখিনি জায়গাত 48900 আপনি যদি কল অপশন এটা সরি পুট অপশন এটা বাই কৰে তেতিয়া হলে কিমান লস হ'ব বা আপোনাৰ স্টপ লস হিট হয় নে নাই মই হেতু দেখাই আছো ঠিক আছে সো 3rd মে কেইটা বজাত 12টা 15 12টা 16 ওকে একো নাই সো তেতিয়া ব্যাংক নিফটি স্পট চলি আছে 48900 সো আপনি যদি এটিএম পুট অপশন এটা বাই কৰে কিমান কিনি প্রিমিয়াম দিব লাগিব 3037 rupees ঠিক আছে সো ইয়াৰ পৰা যদি আপনি 100 পয়েন্টৰ রিস্ক লয় মানে স্টপ লস ভাবিছে যে ইয়াৰ পৰা 100 পয়েন্ট যদি কমি যায় তেতিয়া হলে মই এক্সিট কৰিম তাৰনে 237 rupeesত আপনি স্টপ লস এটা লগাই দিয়ে সো চাও এই স্টপ লস টু হিট হয় নে নাই ঠিক আছে সো মই 2 ঘন্টা এডভান্স কৰি প্লাই চাম 2 ঘন্টা পিছত দেখিছো নাই ঠিকে আছে ইয়াতে আপনি প্রিমিয়ামটো চাব পাৰিব এটো এলটিপি লিখা আছে সো আৰু 2 ঘন্টা চাও আৰু 2 ঘন্টা মানে নেক্সট ডে চাওক সিধা 189 ত গুছি গৈছে তাৰ মানে ডেফিনেটলি আপোনাৰ স্টপ লস হিট হৈছে 237 ত আপনি স্টপ লস লগাইছে কিন্তু 189 বহুত কমি গৈছে সো আপোনাৰ স্টপ লস হিট হৈছে কিন্তু তাৰ পিছত মার্কেট কিন্তু আৰু তললে নামিছে ঠিক আছে নেক্সট ডে আপনি দেখিছে এইখিনি জায়গাত স্টপ লস হিট হল মার্কেট খোলাৰ লগে লগে কিন্তু তাৰ পিছত মার্কেটটো তললে আহিছে আপোনাৰ ভাবা ডাইৰেকশনতে মার্কেট মুভ কৰিছে ভাবিছে যে ব্রেকডাউন দিছে গতিকে তললে যাব মার্কেট বেয়ারিশ হল কিন্তু আপনি এতিয়া পস্তাই আছে ঠিক আছে সো আপনি যদি হেতু নকৰি পেলাই ইয়াতে কল অপশন এটা রাইট কৰি দিয়ে তেতিয়া সিনাৰিওটো কেনেকুৱা হ'ব হেতু মই দেখাই দিছো আৰু মই ইয়াতে নেকেড কল অপশন রাইট কৰিবলৈ নাই কোৱা কাৰণ নেকেড কল অপশন রাইট কৰাটো বহুত ৰিস্কি হয় আপনি হেজিং স্ট্র্যাটেজি বনাব লাগিব যাতে আপোনাৰ স্ট্র্যাটেজিটো সুৰক্ষিত হৈ থাকে আপনি ইয়াতে যদি 1500 বা 2000 টকা রিস্ক লয় সো আপনি ভাবিছে যে মই এটা এনেকুৱা স্ট্র্যাটেজি বনাও যত মোৰ রিস্কটো হিমানে থাকে 2000 মানে থাকে কিন্তু মার্কেট জুন পিনে যায় যাও মই যাতে টেনশন লব নালাগে কাৰণ মই পজিশনাল ট্রেড কৰি আছো আপনি হয়তো চাকৰি কৰে বা ফুল টাইম কিবা ব্যৱসায় কৰে সো মই যাতে বাৰে মার্কেটটো চাই থাকিব নালাগে স্ট্র্যাটেজি বনাই থৈছো যেতিয়া প্রফিট পাম তেতিয়া ওলাই আহিম এনেকুৱা যদি ভাবিছে এইটো বিৰাটে ধুনিয়া স্ট্র্যাটেজি ঠিক আছে সো আগে মই কৈ দিম স্ট্র্যাটেজিটো কি হয় বেয়াৰ কল স্প্রেড স্ট্র্যাটেজিটো যে কলো হেতু মানে কি সো বেয়াৰ কল স্প্রেড মানে আপনি ইয়াতে প্ৰথমতে এটা এটিএম বা স্লাইড ওটিএম আপনি কল অপশন এটা সেল কৰিব লাগিব দে কল অপশন সেল কৰিব লাগিব ঠিক আছে সো অপশন সেল কৰা ইজ ভেরি রিস্কি ইট বিয়ার্স আনলিমিটেড রিস্ক সো টু মিনিমাইজ দা রিস্ক আমি কি কৰিম ওটিএম এটা কল অপশন বাই কৰি দিম ঠিক আছে কল অপশন এটা সেল কৰিব লাগিব আৰু এটা কল অপশন আপনি বাই কৰিব লাগিব তেতিয়া হলে কি হ'ব এইটোৱে আপোনাক সুৰক্ষা দিব ঠিক আছে এইটো মানে কি ইন্স্যুরেন্সৰ নিচিনা হ'ব মার্কেট যদি বাই চান্স ইয়াৰ পৰা এগেইন উপৰলে বাউন্স কৰে তেতিয়া আপোনাৰ লসটো মিনিমাইজ হ'ব ঠিক আছে একদম ক্যাপড হৈ থাকিব আনলিমিটেড লসটো নহয় মই ইয়াতে সিমুলেটৰত স্ট্র্যাটেজিটো বনাই দেখাও আৰু মই ব্যাক টেস্ট কৰিও দেখাও ঠিক আছে একে 3rd মে দিনা আমি 12টা 15 মানত স্ট্র্যাটেজিটো বনাম ব্যাংক নিফটিৰ এতিয়া স্পট চলি আছে 48900 সো আমি এটিএম বা আপনি স্লাইড ওটিএম এইটো কল অপশন রাইট কৰি দিব ঠিক আছে আপনি এটো শর্ট কৰিব লাগিব সো শর্ট কৰি দিলে ইয়াতে ম্যাক্সিমাম প্রফিটটো চাওক ম্যাক্সিমাম প্রফিট ইজ अराउंड 6000 কিন্তু পে অফত দেখা পাইছে নে বাই চান্স ব্যাংক নিফটি যদি বাউন্স কৰা আৰম্ভ কৰে তেতিয়া হলে আপোনাৰ লসটো কিন্তু আনলিমিটেড হ'ব পাৰে
গতিকে টু প্ৰটেক্ট আৱাৰ ক্যাপিটেল আমি এটা OTM কল অপশন ৰাইট কৰিম সো ইয়াৰ পৰা আমি 300 পইণ্ট দূৰৰ যদি এটা কল অপশন সৰি বাই কৰো তেতিয়া হলে পে অফ টু চাওক কেনেকুৱা হৈছে পে অফ টু হৈছে এনেকুৱা আৰু ইয়াতে দেখিছেনে আপোনাৰ ম্যাক্সিমাম লস কিমান আগতে আনলিমিটেড আছিল এতিয়া হৈছে 2500 আপুনি তো এনেও ভাবিছে মই 1.5-2000 মানৰ লস এটা লম স্টপ লস যদি লগায় আপনি যদি 1.5 বা 2000 টকা স্টপ লস লগায় সো স্টপ লস হিট হলে তো আপনার পয়সা গোটেই গুছি গল কিন্তু ইয়াতে আপনার ম্যাক্সিমাম লস বাই চান্স মার্কেট অলপমান উপৰত গৈ পেলা আকৌ তললে নামি আহে তেতিয়া হলে আপনি প্রফিট পাবো ঠিক আছে সো সেই কারণে নেকেড অপশন এটা বাই কৰাতকে এইটো স্ট্র্যাটেজি বেয়ার কল স্প্রেড স্ট্র্যাটেজিটো বনোৱাটো বিৰাটে ভাল ঠিক আছে মই বনাই পেলাই ব্যাক টেস্ট কৰি পেলাই দেখাম কিন্তু হা ইয়াতে আপনি দেখিছে যে প্রফিটটো অলপমান কম প্ৰায় 2000 মানৰ আৰু এই প্রফিটটো যদি আপনি বঢ়াব বিচাৰে তেতিয়া হলে কিন্তু আপনি অলপমান দূৰৰ অপশনটো বাই কৰিব লাগিব ইয়াতে আমি 300 পয়েন্টস দূৰত বাই কৰিছো আপনি লাগিলে 500 700 বা 1000 দূৰৰ এটা কল অপশন বাই কৰিব পাৰে তেতিয়া কিন্তু আপোনাৰ প্রফিটটো বাঢ়িব ঠিক আছে আৰু ইয়াতে চাওক মার্জিন কিমান লাগি আছে 24000 টকা অনলি সো আপনি তো অপশন সেল কৰিছে ভাবি আছে যে বহুত পইচা লাগিব কিন্তু ইমান পইচা না লাগে যেহেতু আপনি হেজিং স্ট্র্যাটেজি বনাইছে গতিকে আপোনাৰ মার্জিনটো বহুত কম লাগিব ঠিক আছে সো মই অলপ দূৰৰ অপশন এটা বাই কৰো কাৰণ কি এটো মানে ম্যাক্সিমাম প্রফিটটো বহুতে কম সো মই 1000 পয়েন্ট দূৰৰ এটা কল অপশন বাই কৰি দিম সো 49000 বাই কৰিছো তো মই 50000 এৰ কল অপশন এইটো বাই কৰিম সো এইটো যেতিয়া আপনি বাই কৰিব আপোনাৰ প্রফিটটো বাহিলে কিন্তু চাওক আগতে 2000 আছিল এতিয়া কিন্তু 4600 হৈ গল ঠিক আছে কিন্তু হা লগতে ম্যাক্সিমাম লসটো বাহিলে সো এইটোৱে হল মার্কেটৰ খেলা ইয়া কোৱা হয় রিস্ক রিটার্ন ট্রেড অফ মানে যিমান বেছি রিস্ক লব সিমান বেছি আপনি প্রফিট পোৱা চান্স থাকিব ঠিক আছে সো ইয়াতে আমি যেহেতু বেছি রিস্ক লৈছো ঠিক আছে প্রফিট পোৱা চান্সটো ইয়াত বেছি আৰু এইখিনি রিস্ক লব পাৰি আপনি হয় ইয়াতো স্টপ লস লগাব পাৰে বা আপনি অপশনস এডজাস্টমেন্টসও কৰিব পাৰে ঠিক আছে সো যদি তেনেকুৱা কৰে তেতিয়া হলে এই ইমান লস নহয় আৰু আপোনাৰ লসটো মিনিমাইজ হ'ব বা আপনি প্রফিটও পোৱা চান্স আছে বাই দা ওয়ে এইখিনিতে মই কৈ দিও মোৰ এখন কিতাপ আছে এডজাস্টমেন্টসৰ ওপৰত অপশন স্ট্র্যাটেজি এডজাস্টমেন্টস ঠিক আছে সো এইখন কিতাপ আপোনালোকে Amazonত পাই যাব Kindle বুক হয় আপনি Kindleত পঢ়িব লাগিব আৰু যদি আপনি একদম বেসিকৰ পৰা অপশন শিকিব বিচাৰিছে তেতিয়া হলে অপশন চেইন এনালাইসিস বুলি এখন কিতাপ আছে এইখন কিতাপও ভাল এইখনটো এটা সময়ত বেস্ট সেলিং আছিল নাম্বার 1 বেস্ট সেলিং বুক Amazonৰ সো এইখন কিতাপ যদি বেসিকৰ পৰা শিকিব বিচাৰিছে অপশন চেইন এনালাইসিস কি হয় কেনেকৈ অপশন চেইনটো এনালাইজ কৰি পেলাই মার্কেট প্ৰেডিক্ট কৰিব লাগে সো সেইখিনি কথা এই কিতাপত বুজোৱা গৈছে আৰু এইখন অলপমান এডভান্স হয় অপশন স্ট্র্যাটেজি এডজাস্টমেন্ট সো মই সাজেস্ট কৰিম যদি অলপমান বিগিনাৰ আপুনি কম্পাৰেটিভলি নতুন তেতিয়া হলে এইখন কিতাপ লব পাৰে অপশন চেইন এনালাইসিস খন ঠিক আছে কিন্তু হাইয়াৰ এতিয়া কভাৰটো অলপমান চেঞ্জ হৈ গৈছে এনেকুৱা নহয় Amazonত সার্চ কৰিলে পাই যাব মোৰ নামত যোনখন কিতাপ আছে সেইখনে হয় ঠিক আছে সো জিয়ে নহক এতিয়া মই ইয়াতে ব্যাক টেস্ট কৰি পেলাই দেখাও এইটো স্ট্র্যাটেজি যদি আমি এপ্লাই কৰো তেতিয়া হলে কিমানখিনি প্রফিট পাম ম্যাক্সিমাম প্রফিট তো 4000 রুপিস 4600 এইখিনি প্রফিট পাওনে নাই obviously ইয়াত প্রফিট পাম মই এটো অটো রান কৰি পেলাই দিম ডাইরেক্ট 2 ঘন্টা অ্যাডভান্স কৰি পেলাই মই অটো রান কৰি পেলাই দেখাও যেতিয়া অপশনটো এক্সপায়ার হৈ যাব তেতিয়া আমি কিমান প্রফিট পাম ঠিক আছে ইয়াৰ সাউক নেক্সট ডে কিন্তু 1000 মানৰ লস দেখা আছে তথাপিও ম্যাক্সিমাম লস তো আমাৰ হোৱা নাই অলপ পিছত সাউক এটো কমি আহিছে এতিয়া প্রফিটত আমি আহি গৈছে ঠিক আছে সো আমাৰ এক্সপায়ারি হল ওয়েডনেসডে সো ওয়েডনেসডে সাউ কিমান প্রফিট পাম সো ওয়েডনেসডে সাউ মার্কেট খোলাৰ লগলে 4600 আপনি ওলাই হক একদম মার্কেট ক্লোজ হোৱা লৈকে ৰব না লাগে সাউ এতিয়া মার্কেট ক্লোজ হৈ গল এতিয়া 4600 যিমান ম্যাক্সিমাম প্রফিট আছিল গুটেইখিনি আপনি পাই গল আৰু যদি আপনি রিস্ক রিটার্ন পয়েন্ট অফ ভিউ পৰা হিসাব কৰে বা আরওআই পয়েন্ট অফ ভিউ পৰা হিসাব কৰে এইখিনি প্রফিট কিন্তু বিৰাটে ফ্যান্টাস্টিক প্রফিট বুলি ক'ব লাগিব
ইয়াতে মার্জিন লাগিছে 30,000 30,000ত আপনি যদি 4,500 রুপিজৰ প্ৰফিট পায় তেতিয়া হলে এটো বিৰাটে ধুনিয়া প্ৰফিট বুলি ক'ব লাগিব ঠিক আছে সো 45/300 সো প্ৰায় 15% মান আহিব 15% প্ৰফিট 3-4 দিনত যদি আপনি পায় কি লাগে নহয় নে সো মোৰ হিচাপে তো বহুত ধুনিয়া প্ৰফিট হয় সো আপনি আৰামসে এনেকা স্ট্র্যাটেজি বনাব পাৰে ফাইনালি মই আপোনালোকক সাজেস্ট কৰিম যদি আপনি অপশন ট্রেড কৰে আপনি অপশন বাই কৰাতকে লাগিলে অলপ ক্যাপিটাল এক্সট্রা লাগক আপনি অপশন এনেকা সেলিং স্ট্র্যাটেজি বনাব কিন্তু হেজিং দে যাতে আপনার একাউন্টটো খালি হৈ না যায় যদিও লস হয় আপনার লসটো লিমিটেড হয় প্রথম লাগিলে আপনি বেশি প্রফিট এক্সপেক্ট কৰিব নালাগে আপনি অলপ উচৰৰ অপশনে বাই কৰি দিব ঠিক আছে সো জিমান উচৰত বাই কৰি হিমানে ৰিস্কটো কমিব কিন্তু প্ৰফিটটো পোৱা চান্স অলপমান কমিব ঠিক আছে সো এইটোৱে হল বেয়াৰ কল স্প্রেড স্ট্র্যাটেজি সো অপশন স্ট্র্যাটেজিৰ ওপৰত মই এটা প্লেলিষ্টে বনাইছো আপনি হেতু প্লেলিষ্ট চাব পাৰা ইয়াতে গৈ পেলাই অপশন স্ট্র্যাটেজিজ ইন এসএমএস বুলি এইটো চাওক অপশন ট্রেডিং স্ট্র্যাটেজিজ ইন এসএমএস ইয়াতে বিভিন্ন ধৰণৰ অপশন স্ট্র্যাটেজি আছে হেইবিলাক আপনি চাব আৰু মই বহুত স্ট্র্যাটেজি ইয়াতে এড কৰিম হেইবিলাক আপনি ইয়াৰ পৰা চাব পাৰিব ঠিক আছে সো জিয়ে নহক ভিডিওটো একেবাৰে শেষলৈকে চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ ভিডিওটো লাইক কৰিব শেয়াৰ কৰিব আৰু কেনেকুৱা পাইছে প্লিজ জনাব আপোনালোকৰ সহাৰি পালে বিৰাট ভাল লাগে জয় আই হোক